4, 5. हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल फिटनेस बॉय राहुल 007। तो फ्रेंड्स, आज के আমরা বাড়িতে থেকে আমাদের পুরো চেস্ট মাসলটাকে ট্রেন করব, যেটা কিন্তু কিসের মাধ্যমে, জাস্ট দুটো ইটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পুরো চেস্ট কেসকে হিট করব, যেটা ওয়ার্কআউটটা ফলো করে কিন্তু তুমিও বাড়িতে একটা ভালো একটা চেস্ট কিন্তু বাড়িতেই গ্রো করতে পারবা জাস্ট দুটো ইটের মাধ্যমে। তো কি করে, তো চলো কিভাবে ওয়ার্কআউট গুলো করবে, ওয়ার্কআউট গুলো আমি তোমাদেরকে বলে দেবো 1 সেট করে, তোমরা কিন্তু 4 সেট 3 সেট করে তোমাকে ফলো করতে হবে। তো ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে সেটা কিন্তু আমাদেরকে নর্মাল পুশ আপ, চেস্ট ওয়ার্কআউটের জন্য খুবই দরকার, সেটা কিন্তু নর্মাল পুশ আপ আমাদের করে নেবো। নর্মাল পুশ আপ করার আগে যেটা আমরা করবো, আমরা কিন্তু ইটের মধ্যে হাত রেখে করবো, তাহলে কিন্তু আমাদের এখানে ফোকাসটা অনেক বেশি পড়ে বা আমাদের অনেক তাড়াতাড়ি কিন্তু চেস্টটা হিট হবে। তো তার জন্য কি করতে হবে, আমাকে দুটো ইট, এবার তোমরা ভাবছো যে অনেকে পুশ আপ ভুল মানে, ঠিক আছে। তো প্রথমে যেটা করতে হবে, তোমাকে নিজের হাতের মাপটা নিতে হবে। তুমি একটা ইট রাখলে এখানে একটা হাত দিলে, ওকে, আরেকটা ইট তোমার সেই হাতের এই কোনার এখানে নিতে হবে, ওকে। এরকম করে মাপ দিয়ে দিলে তাহলে কিন্তু তোমার একটা পারফেক্ট এক্স্যাক্টলি মাপ হয়ে গেল। তো চলো আমরা কিন্তু নর্মাল পুশ আপ মেরে নিই, ওকে। চলো এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমাদের কিন্তু 12 বার এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের নর্মাল পুশ আপ হয়ে গেল। এবার আমরা চেস্টের ওয়ার্কআউটের দিকে চলে যাই, ওকে। চেস্টের ওয়ার্কআউট প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে, তোমাদেরকে ইজি আজকে কয়েকটা খুব মানে এই ওয়ার্কআউট গুলো যদি ফলো করো, অবশ্যই তোমার কিন্তু চেস্ট বাইরে থেকে গ্রো হবে। তো প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে, জাস্ট এরকম ইট নিয়ে তোমাকে এরকম একটা বেঞ্চের মধ্যে কিন্তু শুয়ে পড়তে হবে, ওকে। তো চলো দেখা যাক কিভাবে মারবে, ওকে। জাস্ট এইভাবে এসে, ওকে, প্রথমত তোমাকে করতে হবে কি, দুটো ইটকে এইভাবে ধরে, ওকে, যতটা পারবে একটু ফাঁকা করে ধরবে, ধরে কিন্তু এরকম করে উঠাতে হবে তোমাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা তোমাদেরকে করতে হবে 3 সেট, 15টা থেকে 20টা রেপিটেশন কিন্তু তোমাদেরকে প্রথমেই লাগাতে হবে, ওকে। এরপরে নেক্সট আমাদের হচ্ছে 2 নাম্বার যে ওয়ার্কআউটটা, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে কিছুটা এইভাবে, যেটা হচ্ছে ডাম্বেল ফ্লাই, ওকে। তো চলো এটা মারতে হলে আমাদের কি করতে হবে, আর প্রত্যেকটা সেট কিন্তু তোমাকে 3টা থেকে 4টা করে মারতেই হবে, ওকে। তো চলো 2 নাম্বার ওয়ার্কআউট আমরা দেখে নিই। জাস্ট এইভাবে চেষ্টাকে এইভাবে করে, ওকে। জাস্ট এইভাবে দেখো, এই যে ফাটাবে, যতটা পারবে নিচের দিকে নামাবে, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 লাস্ট 10। তো এইটা ডাম্বেল ফ্লাই কিন্তু তোমাদেরকে করতে হবে হচ্ছে 4 সেট করবে, ওকে। 15 থেকে 20টা রেপিটেশন লাগাতেই হবে ইট দিয়ে, তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট পাবে। আর যারা মনে করো অনেক কয়েকদিন ধরে ওয়ার্কআউট করছো, তারা কিন্তু 20টা থেকে 25টা লাগাবে। আর যারা নতুন বিগিনার আজকে থেকে স্টার্ট করবে বা স্টার্ট করবো ভাবছো, তো তারা কিন্তু প্রথমে 15 থেকে 20টা ইট দিয়ে ট্রাই করবে, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি একটা ভালো পাম্প বডিতে পাবা, ওকে। এরপরে নেক্সট যেটা আমাদের করতে হবে, জাস্ট এবার ইটটাকে এভাবে ধরে, ওকে, সেটা হচ্ছে আমাদেরকে ইটটাকে এতটা ডিস্টেন্সে ফাঁকা করতে হবে। ফাঁকা করে কিন্তু জাস্ট এইভাবে নামাতে হবে আমাদের এই বুকের কাছাকাছি, ওকে। তো চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের কমপ্লিট। তো এটা তোমাকে মারতে হবে হচ্ছে 4 সেট, ওকে। এটাও তোমাকে কিন্তু 20টা থেকে 25টা র্যাপস লাগাতে হবে। একটা কথা মনে রাখবে, আমাদের যখন দুটো ইট দিয়ে আমরা ওয়ার্কআউট করব, তখন আমাদের কিন্তু হার্ড ওয়ার্কআউট করতে হবে। আর হার্ড ওয়ার্কআউটের মানে হচ্ছে তুমি যতটা পারবে ওয়ার্কআউটের পিছনে জীবনটা দিয়ে দাও। আই মিন তোমাকে হার্ড ওয়ার্কআউট করতে হবে। তুমি মনে করো 20টা মারছো, 20টার জায়গায় তুমি আরো বাড়িয়ে দাও, বাড়িয়ে যখনই ওয়ার্কআউটটা করবে না, তখনই কিন্তু আমাদের পেশাতে, যে আমি বললাম যে 20টা মারে যে থেমে যাবে, সেটা কিন্তু না। তুমি যতটা পারবে তোমার ফেলিয়ার অব্দি, মানে তুমি যতক্ষণ না আর পারছো না ততক্ষণ অব্দি প্রথম সেটটা মারবে, তারপরে কিন্তু ধীরে ধীরে
কমিয়ে নিয়ে আসবে। কারণ আমাদের একটা ইটে কমসে কম 5 কিলো ওয়েট থাকে। 5 কিলো ওয়েট দিয়ে যদি আমরা আমাদের চেষ্টা একটা অনেক বড় মশলাটাকে হিট করতে গেলে একটু হেভি ওয়েট দরকার হয়, যার জন্য কিন্তু এটা আমাদের হেভি ওয়েটের কাজ করবে। শুধু তোমাকে রেপুটেশনটা বাড়াতে হবে আর সেটটা কিন্তু বাড়াতে হবে, তাহলে কিন্তু তুমি একটা ভালো পাম্প ইট থেকে পাবা, একটা ভালো মাসকুলার চেস্ট বাড়িতে বসে বানাতে পারবা আমার মতন। ওকে, তো চলো এরপরে আমরা কিছু একটা তোমার কয়েকটা পুশ আপ তোমাদেরকে দেখাই, এরপরে তোমাকে যেটা করতে হবে। তো প্রথমে তো আমাদেরকে কিন্তু করতে হবে তোমার হচ্ছে ডায়মন্ড পুশ আপ করবো আমরা, যেটা আমাদের ইনার চেস্টে গ্রো করার জন্য। ওকে, তো ডায়মন্ড পুশ আপ কিভাবে মারবে, জাস্ট এইভাবে বডিটাকে সামনের দিকে নিয়ে গিয়ে, ওকে, যখন উপরে যাবে তখন শ্বাস ছাড়বে। 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা করলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা করার পর কিছুক্ষণ এইভাবে কিন্তু হোল্ড করে থাকবে। তাহলে কি হবে বলো তো, তোমার যে ইনার চেস্টটা থাকে, এখানে যে খাজটা থাকে, বাংলা কথায় বলতো তোমরা যেটা বলো যে খাজটা কি করে বানিয়েছো, তো এটা কিন্তু ডায়মন্ড পুশ আপের জন্য হয়েছে। আর ইট দিয়ে যে ওয়ার্কআউটটা করতে হবে, যার জন্য তোমার এই খাজটা আসবে, তোমাকে কিন্তু দুটো ইটকে, ঠিক আছে, একসাথে এভাবে ধরতে হবে। ওকে, একসাথে এভাবে ধরার পর তোমাকে যেটা করতে হবে সেটা কিন্তু এইভাবে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল তোমার হচ্ছে ইনার চেস্টের ব্যায়াম। ওকে, এই ওয়ার্কআউটটা তোমাদেরকে যেটা দেখালাম, ঠিক আছে, এটা তোমরা হচ্ছে মারবে হচ্ছে 3 সেট, 12টা করে রেপিটেশন মারলে কিন্তু তোমার চেস্ট ফেটে যাবে। ওকে, এরপরে নেক্সট আমাদের কিন্তু আমরা আপার চেস্টটাকে হিট করবো। আপার চেস্টটাকে কি করে হিট করবে, তার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো, প্রথমে তো তোমাকে পুশ আপ মেনে নিতে হবে, যেটা হচ্ছে ডিক্লাইন পুশ আপ, যেটা তুমি বেড থেকে নিচেও করতে পারো, বাট আমি ইটের মধ্যেই করি, ঠিক আছে। দেওয়ালে পা রেখে, মানে পায়ের পোস্টারটা তোমাকে উঁচুতে রাখতে হবে, বডি পোস্টারটা নিচে, এটা মারতে হবে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তোমাদেরকে 10টা করে মারতে হবে, 4 সেট। ওকে, তারপরে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এরকম ইটটা নিয়ে জাস্ট বডিটাকে কিন্তু এরকম স্ট্রেট করলে, ওকে, স্ট্রেট করার পর রিল্যাক্স করে দম নিয়ে নাও। তারপরে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাস্ট। ওকে, 12। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি ওয়ার্কআউট করলাম, আর আমার চেস্টটা কিন্তু দেখো যে কতটা গ্রো হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। ওয়ার্কআউট করলে তোমারও শরীর কিন্তু আমার মতনই ঘেমে যাবে। আমি তো 1 সেট করে করলাম, তাই আমার শরীর এত ঘেমে গেল। তুমি যখন ওয়ার্কআউট করবে তখন তোমারও শরীর থেকে যেন এরকম ঘাম ঝরে, তাহলে কিন্তু তুমি রেজাল্ট পারবে। হার্ড ওয়ার্কআউট দরকার, হোম ওয়ার্কআউট করে বডি বানাতে গেলে আমাদের হার্ড ওয়ার্কআউট করতে হবে। ওকে, তো যে টিপস গুলো তোমাদেরকে দেখালাম, ওয়ার্কআউটটা বাড়িতে ইট দিয়ে শুরু করে দাও, যার জন্য কিচ্ছু লাগবে না। অনেকে বলো যে দাদা আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, কি করে বডি বানাবো। তো ইট দিয়ে তোমাদেরকে একটা ভালো চেস্টের প্রত্যেকটা মাসেল হিট করে দেখালাম, যেটা কিন্তু তুমি বাড়িতে থেকে করতে পারবে। ওকে, তো আজকে থেকে ওয়ার্কআউট গুলো শুরু করে দাও। আর যারা যারা অন্যরকম ওয়ার্কআউট করো, তো বাড়িতেই এই ওয়ার্কআউটটা ট্রাই করে দেখো, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে, যেটা আমি পেয়েছি কিন্তু। ওকে, তো টাটা, বাবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন ডায়েট মেনটেন করো, ওয়ার্কআউট করো, বডি কিন্তু তোমার গ্রো হবে। লাভ ইউ অল।